বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম বাদশাহ সাদ্দাত নিজেকে খোদা দাবি করেছে। এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হযরত হুদ আলাইহিসসালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে, আল্লাহর দ্বীন প্রচার করছে। কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার পর হযরত হুদ আলাইহিসসালাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন। হুদ আলাইহিসসালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি পূজা করতে বলেছো? তুমি নাকি খোদা? তোমার এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত হুদ আলাইহিসসালামের সাহস দেখে রাজ দরবারের সবাই তো অবাক। যার ভয়ে দেশের সমস্ত মানুষ, উজির নাজির, মন্ত্রী, এমনকি নিজের বেগমও কথা বলতে ভয় পায়। সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে। পাশে থাকা তার মন্ত্রী বলল, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে? তার সাহস তো কম না। তখন বাদশাহ সাদ্দাত প্রচন্ড রেগে উচ্চস্বরে গর্জন করে বলে উঠলো, তোমার আল্লাহকে মানতে যাব আমি কিসের জন্য? আমি নিজেই খোদা, নাউজুবিল্লাহ। তখন হুদ আলাইহিসসালাম বললেন, আল্লাহ পরম করুণাময়, তিনি আপনাকে দুনিয়াতেও সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দেবে। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার চেয়ে সুখী? হযরত হুদ আলাইহিসসালাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করেছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেশত রয়েছে। বেহেশত রয়েছে অতুলনীয় শোভা, অপুরান্ত সুখ। সেখানে কোনো কিছুরই অভাব নেই। সেখানে থাকবে হুর, কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকেও আলাদা থাকবে। মধু ও দুধের নহর থাকবে। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হা হা করে হেসে উঠলো এবং বলল, রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী। এমন আজগবি গল্প কতই না শুনেছি। তখন হযরত হুদ আলাইহিসসালাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্যি। আল্লাহর এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠলো, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুরই অভাব নেই। তখন হযরত হুদ আলাইহিসসালাম বললেন, বাদশাহ সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে। না হলে এমন কথা বলতে না। আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই কখনো করতে পারবে না। সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল, মূর্খরা এমন কথাই বলে। আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা, কর্মচারী কিছুরই অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি বেহেশত বানিয়ে দেখাবো। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিসসালাম প্রচন্ড রেগে গিয়ে বলল, মূর্খ বাদশাহ, এত বড় স্পর্ধা তোমার? এত অহংকার কিছুতেই আল্লাহ সহ্য করবে না। বাদশাহ তখন প্রচন্ড রেগে গিয়ে হযরত হুদ আলাইহিসসালামকে সেখান থেকে তাড়িয়ে দিল। কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার সমস্ত উজির নাজির, মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন, আমি দুনিয়াতে বেহেশত তৈরি করার সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো। হুকুম পাওয়া মাত্রই সারা দেশের সৈন্যবাহিনী জায়গা অনুসন্ধান করতে লাগলো। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে আসলো। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য সবচেয়ে সুন্দর ও উপযুক্ত স্থান পেয়েছি। বাদশাহ সাদ্দাত বলল, কোথায় সেই স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটির লম্বায় 800 মাইল এবং চওড়ায় 500 মাইল। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো। সাথে সাথে বাদশাহ সাদ্দাত ঘোষণা করলো, এই দেশে কেউ বাড়িতে সোনা রূপা রাখতে পারবে না। সবাইকে সবকিছু রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে। হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনা রূপা, হীরা জহরত যা পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো। এভাবে বাদশাহ সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল। বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী, বেহেশত তৈরির কাজ কত দূরে গেল? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হীরা, মুক্তা, মানিক, জহরত, মার্বেল সবকিছুই জোগাড় করা হলো। এমনি ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেশত তৈরি করার জন্য আসতে শুরু করলো। বাদশাহ সাদ্দাত তাদেরকে বলল, তোমরা বেহেশতের মধ্যে এমন অসংখ্য ঘর তৈরি করবে যার মধ্যে একটি ইট স্বর্ণের হবে, অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজে সফল হবে আমাকে সংবাদ দেবে। সেদিনই আমি আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতে বসবাসের জন্য যাব। দিন রাত পরিশ্রম করে 300 বছর ধরে বেহেশত তৈরি করা হলো। অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র, কারুকার্যময়, অপরূপ সুন্দর হয়েছিল। যেদিকে নজর দেওয়া যায় সেদিকে অপরূপ। চারিদিক শ্বেত পাথরের অপূর্ব কারুকার্য। রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু লণ্ঠন ঝুলছে, কিন্তু সে রংমহলে কোনো আলোর দরকার হয় না। অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের মতো স্নিগ্ধ, উজ্জ্বল, মণিমুক্ত খচিত। ঘরের মেঝেতে সজ্জিত রয়েছে। মেঝের উপর রয়েছে নানা রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারিদিক থেকে আতর, গোলাপ, মেশকি আম্বরের খুশবু ছুটছে। মহলের চারপাশে বাগান। এই বাগানে রয়েছে সোনা রূপার গাছ। তার লতা পাতাও নানা রকমের ফল, কারুকার্যময় পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন ভাবে সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে সত্যি সত্যি ফুলের উপর বসে মধু পান করছে। সেসব ফুল থেকে খুশবু বার হচ্ছে, আর ওইসব গাছের নিচ দিয়ে কুলকুল করে শব্দ বয়ে চলছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মণিমুক্তার ধারা বয়ে চলছে। ধারে ধারে হীরা, মণিমুক্তার ঘাট। এখানে শত শত সুন্দরীর রমণী আছে। তারপর আনন্দের জন্য নাচঘর। সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরীর রমণীদের আনা হলো। আনন্দের জন্য কচি কচি ফুটফুটে কিশোরীদের রাখা হলো। সোনার উপর তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষ বহু পরিশ্রমের ফলে বেহেশত নির্মাণের কাজ সম্পন্ন হলো। অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশাকে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। বাদশাহ সাদ্দাত খুবই আনন্দের সাথে বলল, বেহেশত কেমন নির্মাণ হলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিনের মধ্যে আমি সেখানে প্রবেশ করব। তুমি এটির আয়োজনের জন্য ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে বেহেশতে প্রবেশ পথ নির্মাণ হলো। সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য। মোট কথা, বাদশাহের আনন্দ, আরাম, আয়েশের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করলো। বেহেশতে প্রবেশের নির্ধারিত সময়
উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হলো। বাদশা শাহী পোশাকে সজ্জিত হয়ে মন্ত্রী উজির নাজের কর্মচারী সমস্ত লোককে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছুদিন যাওয়ার পর দূর থেকে নজর পড়লো বেহেশতের একটি অংশ, যা এত চমকপ্রদ, চোখ ঝলসে যেতে লাগলো। তখন আনন্দে সাদ্দাদের মুখ থেকে কথা বের হলো না। মনে মনে বললো, এই তো আমার বেহেশত, ওখানে আমি খোদা হয়ে বসবো। এমনি ভাবে তারা বেহেশতের কাছে এসে পড়লো। বাদশা সাদ্দাত যখন বেহেশতের দরজার কাছে এসে পড়লো, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলল, হে আজরাইল, যাও বাদশা সাদ্দাদের এখনই জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ার বুকে বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হযরত আজরাইল আলাইহিস সালাম সাদ্দাদের সেই বানানো বেহেশতের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশা সাদ্দাত তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বেহেশতের দারোয়ান? যুবক উত্তরে বলল, আমি মালাকুল মউত আজরাইল। সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল। সে বলল, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আজরাইল আলাইহিস সালাম বলল, আমি তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সাদ্দাত ক্রোধে উদ্যম হয়ে উঠল, চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তামাশা করো। সে অপেক্ষা না করেই সে তার তলোয়ার বের করে আজরাইলের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য, সে ওখানে পাথরের মতো থমকে রইল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুর মোকাবেলা করো। তখন আজরাইল আলাইহিস সালাম অট্টহাসি হেসে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত? কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা? সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সামন্ত, উজির নাজির, মন্ত্রী, কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত ভয়ে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে ভীতকণ্ঠে বলল, সত্যি তুমি কি আজরাইল? হযরত আজরাইল আলাইহিস সালাম বলল, হ্যাঁ সত্যি আমি আজরাইল, কিন্তু দেরি করার আমার আর সময় নেই। আল্লাহর হুকুম পালন করতে হবে, এখনই তোমার জান কবজ করে নেব। সাদ্দাত শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কাঁদিয়ে উঠলো। মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলল, সামান্য সময় দাও হে আজরাইল, আমার অনেক স্বাদ, বহু বছর ধরে আমি বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হযরত আজরাইল আলাইহিস সালাম বলল, খবরদার, এক পাও এগিয়ে না। সাদ্দাত হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। সেই অবস্থা হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই স্বাদের বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কি রূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।